আমার সাকিবের সাথে কাজ করতে অনেক জোশ লেগেছে। আরে ভাই, গত 25 বছর ধরে ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই 25 বছর পার হয়ে গেছে। এই দোষ ওই দোষ এই দোষ, শুধু দোষের মধ্যেই ফেলে রাখতে চায়। তারা আসলে গুণটাকে না দেখে না, তারা গুণটাকে ঢেকেই, বিকজ তারা হচ্ছে বেগুন, তাদের নিজেদেরই কোনো গুণ নেই। চঞ্চল ভাই কেন ভয় পেয়েছে, সেই ভয় পাওয়াটা দেখতে হলে তো সিনেমা হলে যেতে হবে। আপনারা আসলে হলে যাওয়া ছাড়া কোনো উত্তরই দিচ্ছেন না। না, কিন্তু সব যদি এখনই বলে দেয় 4 দিন পর কি দেখবে, কিছু তো একটা রাখতে হবে। দিদি যদি একটু বলেন, প্রথমবার সাকিব মিমি জুটি নিয়ে, হ্যাঁ, মানে বাংলাদেশের সিনেমা প্রথম এবং সাকিব মিমি জুটিও প্রথম, রাইট। এতদিন পরে মানে দুই ইন্ডাস্ট্রির মূল পার্থক্য বা থ্যাংক ইউ যে দাদা আমাকে প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আমি এটাই বলবো যে আমার সাকিবের সাথে কাজ করতে অনেক জোশ লেগেছে। আমার আসলে কিন্তু আজকে আপনি দেখছেন যে আমার এই 25 বছর কিন্তু ঈদ ছাড়াই সারা বছরই সিনেমা রিলিজ হয়েছে। কিছু কিছু মানুষ দেখবেন যে আপনার, আমাদের একটা গল্প আছে, তাহলে ছেলে তো পড়াশোনায় ভালো, বলে যে পড়াশোনায় ভালো হলে পাশ করবে না, এবার পাশও করেছে, এবার বলে যে পাশ করেছে চাকরি পাবে না, বলে চাকরিও পেয়েছে, চাকরি পাবে বেতন পাবে না। তবে বেতনই তো ভাই বেতনও পেয়েছে, সবকিছুই তো ভালো, শেষমেশ বলে যায় বেশি ভালো ভালো না। তো কিছু মানুষ আছে তারা কথা বলেই যাবে, তারা বলেই যায় এটাই হবে না ওটাই হবে না, এখন কেন ইচ্ছারা সিনেমা রিলিজ করে না। আরে ভাই, গত 25 বছর ধরে ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই 25 বছর পার হয়ে গেছে। এখন বিষয়টাকে আমি আর প্রমাণের মধ্যে দেখি না যে আমাকে আর কিছু প্রমাণ করতে হবে। এখন শুধু আমি কাজ করতে চাই, কাজ করে যাচ্ছি আমার সেই ভালোবাসার মানুষদের জন্য, যারা আমি 9 মাস পর বিদেশ থেকে যখন ফিরেছি, ইউএস থেকে, তখন যারা লাইন ধরে দাঁড়িয়েছিল। আমি কাজ করতে চাই তাদের জন্য, আপনাদের জন্য, মিডিয়া কর্মীদের জন্য। আমি যখন এয়ারপোর্ট থেকে নেমে আমি লাউঞ্জের দিকে আসছিলাম, দেখি যে সমস্ত কর্মীরা, আপনারা আমাকে, আমার সেই বন্ধুরা, আমার সেই ভাইরা, সেই বোনরা, সবাই আপনারা সবার ক্যামেরা নিয়ে সবাই যার যার মতো কিন্তু সেখানে এই যে একটা ওয়ার্ম ওয়েলকাম, এই যে একটা ভালোবাসা, আমি সত্যি সত্যি সেই ভালোবাসার দাম দিতে চাই। সেই জন্যই আমি এখন সিনেমা খুব কম করি। আমি চেষ্টা করছি যে খুব ভালো ভালো বেছে বেছে সিনেমা করতে। আরেকটা জিনিস, যে যদি কোয়ালিটি সিনেমা না হয়, আমরা হয়তো অনেক কথা বলে যাচ্ছি, আপনারা দেখছেন যে কোয়ালিটি সিনেমা না হলে আমাদের দেশে মাল্টিপ্লেক্সে বা সিঙ্গেল স্ক্রিনে চলে না, আর বিদেশে চলা তো অনেক দূরের কথা। একটা ইংলিশ সিনেমার পাশে, একটা বলিউডি হলিউডি সিনেমার পাশে আমার সিনেমাটাকে স্থান দেবে, কিন্তু কোয়ালিটি লাগবে। তো দ্যাটস ওয়াই ভালো কোয়ালিটির সিনেমা করে যাচ্ছি। ইচ্ছারাও সামনে ছবি রিলিজ হচ্ছে, আগামীতে দরদ রিলিজ হচ্ছে, সেটা ইচ্ছারা আছে। আরেকটা সিনেমারও প্ল্যান হয়েছে, সেটাও ইচ্ছারা। তো ঈদ ছাড়া এটা কোনো ব্যাপার না। কারো কথায় কান না দিয়ে আমরা সকলে বাংলা সিনেমার উন্নয়নে কাজ করব। যারা ভুলভাল কথা বলে, বাংলা সিনেমাকে পিছিয়ে রাখতে চায়, এই দোষ ওই দোষ এই দোষ, শুধু দোষের মধ্যেই ফেলে রাখতে চায়, তারা আসলে গুণটাকে না দেখে না, তারা গুণটাকে ঢেকেই, বিকজ তারা হচ্ছে বেগুন, তাদের নিজেদেরই কোনো গুণ নেই। সো কোনো বেগুনের কথা না শুনে ভালো বাংলা সিনেমার সাথে থাকুন, যে কারো ভালো বাংলা সিনেমাকেই সাপোর্ট করুন, সেটা আমার হোক আর যারই হোক।